नमस्कार बंधुरा शिप्रा फुडी ब्लगे तुम्हारे सबाइके स्वागत जानिए आमी आमार आजकेर भिडियोटा शुरू करलाम। आज के हच्छे बृहस्पतिवार और कालके तुम्हादेर बोलेइछि जे भिडियोटा दिलाम तखन बोलेछि जे आमरा आजके जाबो घुरते और आमार कोथाय जाচ্ছি ना जाচ্ছি थाम्बनेल और टाइटेल देखে অবশ্যই তোমরা বুঝে গেছো, তোমাদের কাছে আর কিছু বলার নেই। তো যাচ্ছি এখন, আমি রেডি হয়ে নিয়েছি, কুর্তিটা পরে যাব। যে গরম পড়েছে আজকে, এই কতদিন কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল, কিন্তু আজকে আবার গরম পড়েছে। ছেলে রেডি হয়ে নিয়েছে, ছেলে কালকে মিশো থেকে এই ড্রেসটা পরশুদিন অর্ডার করেছিল, আসছে, ওটা পরেই যাচ্ছে। গরমের মধ্যে হাফ প্যান্ট আর গেঞ্জি পরে যাচ্ছে। তোমাদের দাদা ভাই জানি না যাবে কি না, বলছি তো বারবার রাত্রেবেলা যদি যায়, আমরা টোটো করেই যাব। এখন চা যাবে, নাস্তা যাবে। সকালবেলা ভোর 6টার সময় উঠে অনেক কাজ সারলাম। কালকে রাত্রে ভাইয়ের বউরা আসছিল, যে রাত্রেবেলায় মানে দুনিয়ার বাসন রাত্রে মেজেছি, সত্যি প্রায় 12টা বেজে গেছে। তারপরে এখন রান্না করলাম, পনিরের তরকারি করলাম, পটল ভাজা করলাম, ডাল ছিল কালকের, ডাল গরম করে এগুলো দিয়ে খেয়ে নিলাম। তোমাদের কাজের থেকে এসে আবার খাবে। এখন সব সেরে দেখো, আমাদের যাওয়ার কথা 10:30 11টার মধ্যে বেরোর কথা, 11:20 বাজে এখন আর বেশি কথা বলছি না, চলো চলে যাবো। গরমের মধ্যে যত তাড়াতাড়ি যায় তত ভালো। আর অনুষ্ঠান বাড়ি বুঝতেই পারো, আর বারবার ফোন করছে, যাওয়ার জন্য একটু দেরি হয়ে গেল আমাদের। পাশে তো দেখো, এখন সব মানে কিছু কিন্তু করিনি, খালি একটু লিপস্টিক দিলাম, কানে চুলটা একটু খোপা করে উঁচু করে বেঁধে নিলাম আজকে সিঁদুর। এই যে ছেলে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, একদম স্নান টান করে গেলাম। এই যে এটা মিশোর থেকে অর্ডার করেছিল, ড্রেসটা কিন্তু খুব সুন্দর এসেছে, থ্যাংক ইউ মিশো। তুমি সুন্দর সুন্দর জিনিস আমরা কম দামের মধ্যে কিনতে পারি। তোমাদের দাদাভাই যাচ্ছে না, কাজে বেরোবে। তুমি যাবে না, রাত্রে যাবে রাজের সাথে? না গো, আমি যাইতে পারবো না। যাবে না, মাও তো গেল না। মা কিন্তু গেলে যেতে পারতো, কিন্তু মা যাবে না। ঠাম্মা আসি তাহলে, হ্যাঁ টাটা। মা তো যাইতেছে না, তাহলে আমরাই আসি। রেডি হয়ে এখন বেরো। তো বোনদের বাড়িতে এখনই আসলাম, এসে একটু ফ্যানের নিচে বসলাম। তো ওয়েদারটা তো এখন সে ভালো লাগছে। বোনের ঘরটা প্রচণ্ড ঠান্ডা। ছেলে একটু বাইরে গেল, সবাইকে ফোন করছে, আর আমি করছি ভিডিও তোমাদের সাথে। ওরা সেই ব্যস্ত, সবাই বুনু ওরাও সেই ব্যস্ত। যে বুনু নতুন দরজা লাগিয়েছে, খুব সুন্দর একটা, দেখো। রাত যা বাবা, খায়নি। এই যে বার্থডে বয়রা নাচ করছে, গান ছেড়ে। তা বন্ধু এসেই কাপড় জামা ছেড়ে কিন্তু হাত মুখ ধুয়ে বসে গেছে। এখানে অনেক কাজ, অনুষ্ঠান বাড়ি বুঝতেই পারো, প্রচুর কাজ থাকে। আর বুনু এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিল, আর আলুটাও সেদ্ধ হয়েছে বলে ওরা অনেকে আলুগুলো ছুলছিল, পরে আমিও সাথে সাথে বেছে নিলাম। আর তারপরে দিকে দেখো, আমার সোনা বাবাটাকে কিন্তু এখানে হলুদ দিয়ে স্নান করছে। আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই রিচুয়ালটা নেই, কিন্তু আমার বাপের বাড়িতে কিন্তু আছে। জন্মদিনে কিন্তু হলুদ দিয়ে সুন্দর করে স্নান করানো হয়, তাই ওর বোনরা, ওর ঠাকুমা মিলে কিন্তু স্নান করাচ্ছে। তারপরে আমি রান্না করতে বসে গেছি, এদিকে ডালটাও করে নিয়েছি। ডাল ওরা রান্না করতে আমাকে বারবার না করছিল বুনু, যে তোমার রান্না করার দরকার নেই বৌদি। কিন্তু তো দেখো কি সুন্দর করে আমাদের জিয়া, বার্থডের জায়গাটা জিয়া আর গুঞ্জা দু বোন মিলে কি সুন্দর করে সাজিয়েছে। প্রচুর পরিশ্রম করলো ওরা। তো বন্ধুরা তখন দেখতেই পারলে আমি রান্নাবাড়ি করে আসলাম, আর তোমাদের তো এগুলো সব কিছু দেখানো গেলো। আর আমাদের বাড়ির থেকে যে সবাইকে নিমন্ত্রণ করেছে, সবাই আসছে। এই যে কাকি এসে আমাকে পান দিল, স্প্রাইট আনলো জামাই, স্প্রাইট খেলাম, চা খেলাম। ওরা সাথী আসছে, সন্ধ্যা, বুলটি, সবাই আসছে। বাবা টুকুরি তো সেই সেজেছিস। তো ওরা আসছে, দেখো কাকি এসে, হ্যাঁ কাকি কিন্তু এসেই পান বানাতে বসে গেছে। হ্যাঁ না না, পারবার না, এটা সবারটা দিয়ে সবাই পারে না। খুব মজা করছি আমরা কিন্তু আজকে। আর আইটেম মতো তোমরা দেখতেই পারলে কি কি, কোনো সবই নিরামিষ, আমিষের কোনো কারবার নেই। আমি এখন রেডি হব,
এই যে আমার দেওয়ার এসে গেছে, এই যে দেওয়ারের মনে খুব দুঃখ। আর দেওয়ার বলতে তো মাস্টার জামা দেয়। রেডি হয়ে নিলাম, শাড়িটা পরেছি, গলার মালা অনেক কিছু এনেছি কিন্তু কিছু পরলাম না। শাড়িটা পরাই হয় না, কিন্তু আজকে মনে হচ্ছে না শাড়ি পরাটা খুব সুন্দর হয়েছে। তারপরে কেক কাটার আগেই কিন্তু ওরা সব বোনেরা ভাইরা মিলে সবাই নাচানাচি করছে সুন্দর সুন্দর করে। ওরা কিন্তু একা একা সব নাচ শিখেছে, এসেই তোমরা দেখতে পেলে যে ওরা নাচ করছে। তারপরে তো রাত্রেবেলা ওরা সেজে গুজে সুন্দর করে নাচ করছে। এই যে বাচ্চাটা একটু হাই বলো। বাবা ও ভাইয়ের মোমটা 7 বছরে গালের থেকে হাত নামাও বাবা। আবির, চপ, রণবীর, শোনো সবাই টুপি পরো, সব বাচ্চাদেরটা নিয়ে মায়েরা পরো। গুঞ্জা হ্যাঁ কে কি রেডি হসনি কেন? এখন পর কেন গরম লাগে? কেন পাচ্ছিস না, খুঁজে পাচ্ছিস না? একটা যে তোর হাতে ছিল, তাই দেখ বডি স্প্রে ভাইবে আবার কে তো আবার গায়ে দিয়ে দিল না, স্প্রে খুঁজে পাচ্ছে না। না না আমাকে দিবি না, আমি না। এখানে লুচি ভাজা হচ্ছে আর অনেক কিছু তো রান্না হয়েছে, তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। এখানে হচ্ছে ঘুগনি, এখানে পনিরের তরকারি, বুটের ডাল, পাঁপড় ভাজা। এই যে আমাদের পূজা, মানে আমার ননদের যা পূজা করেছে, পোলাও আর চাটনি করেছে না পূজা, আর পায়েস করলো। আমাকে বলে দিদিভাই তোমাকে আর করতে লাগবে না, আমিই করে দিচ্ছি। যে চাটনি, অনেক কিছু আইটেম করা হয়েছে, আরও হবে পরে লাস্টে আবার আরেকটু পোলাও হবে। এখন গরম না, বেশি কিছু করছে না। ও সকাল থেকে প্রচুর খাটছে পূজা, ওকে এর জন্য দেখাইনি, এখন দেখাচ্ছি পরে। পূজা একটু রেডি হও না? আচ্ছা ঠিক আছে। এটা ম্যাজিক মম আবার জ্বলবে দেখবি। আমাদের ভেতরে কোনো চান্স নেই, তাই আমরা দরজার সামনে থেকে ভিডিও করছি। আমাদের জামাই কিন্তু এখনো রেডি হয়নি। রেডি আর কি হবে, ও সারাদিন যে খাটাখাটি করছে। বুনু আমাদের এত কাজ করছে যেন শাড়ি পরেনি, ও নাইটি পরে আছে। কাকি বসে আছে বাইরে, প্রচুর মজা হচ্ছে এখানটায়। আমি জানালা দিয়ে ভিডিও করি, জানালা দিয়ে আমি ভিডিও করছি। শোনো, কেকটা পায়েসটা সরাও, তারপরে স্প্রে। ও হচ্ছে অবস্থা দেখো, স্প্রে। ভাই এদিকে, ভাইয়ের জন্মদিন আজকে, ভাই কিছু বল। তোমাদের দাদা ভাই আসলো রাজের সাথে, আর এই যে রাজের মা দিদি,
আমাদের বাড়ির থেকে যারা যারা আসছিল সবাই ওরা এখন খেতে বসে গেছে, কারণ ওরা গাড়ি রিজার্ভ করেও আসলেও কিন্তু তাড়াতাড়ি চলে যেতে হবে। রাত্রির ব্যাপার বুঝতেই পারো, অনেকটা দূর যেতে হবে, প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টার রাস্তা গাড়িতে গেলে। আর টোটোতে যে আমরা এসেছি প্রায় তোমার 1.5 ঘন্টার উপরেই লেগেছে। তো যাই হোক, এখানে প্রচুর মজা করছি। আর এসে দেখো আমার বাবা রণবীর যে কি অ্যাক্টিং করছে, এই নিয়ে প্রচুর হাসাহাসি। এটা নাকি ওর স্কুলের ম্যাডাম ওকে শিখিয়েছে। তারপরে তোমার দাদাভাইও তো এসেছে, সন্ধ্যাবেলায় আসছে, ওরাও এসে খেতে বসে গেছে। এদিকে রাজ, সোনু সবাই খাচ্ছে। তা এদিকে আমার যে জামাই, যে ও প্রচুর খাটনি করতে পারে, কিন্তু তোমরা সবসময় দেখো আর আমি বলি। আর এদিকে আমার যে ননদের যে যা মনি, ও কিন্তু আমরা আসলে প্রচুর আমাদেরকে আদর আপ্যায়ন করে, আমাদের রান্না করে খুব সুন্দর সুন্দর জিনিস খাওয়ায়। ও কিন্তু পোলাওটা ওই রান্না করেছে, আর পায়েসটাও রান্না করেছে, চাটনিটা, আর যা কিছু দেখছো সব আমি করেছি। আর ওদিকে শাশুড়ি শ্বশুর ওরাও কিন্তু খুব কাজের। আর এদিকে যাওয়ার পালা, এদিকে আমার দেওর ওরা চলে যাবে। তার দেওরকে যাওয়ার সময় তো একটু নাচ দেখিয়ে গেল। দেখো ও কিন্তু খুব সুন্দর নাচ করতে পারে, ও কিন্তু মাস্টার। আর আমার ছেলেকে তো ওর স্কুলে ভর্তি করালাম, এখনও অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং লাইনেই পড়ছে। তা সবার যাওয়ার পালা, এদিকে সবাইকে একটু কিছু কিছু খাবার পাঠিয়ে দেওয়া হলো, সবার জন্যই নিয়ে যাওয়া হলো। আর আমি সাথে কিন্তু রেডি হয়ে একটু তাড়াতাড়ি করে একটু লুচিটা ভেজে দিচ্ছি, কারণ কেউ না তাল পাচ্ছে না, সবাই তো কাজে ব্যস্ত, অনুষ্ঠান বাড়ি বুঝতেই পারো। আর আমি যে সেজেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করবে। এখন আমি বসে বসে জামা কাপড় শাড়িটা ছেড়ে নিলাম, নাইটিটা পরে নিলাম, আর কেক খাচ্ছি। এই যে আমার জামাই দেখো বসে বসে এখন লুচি বেলছে, পোলাও হয়ে গেছে। আর ননদ আমার লুচি বেলছে, মানে ভাজছে, আর জামাই লুচি বেলে দিচ্ছে। আর এই যে দেখো আমার মাসিমা, সেই কিন্তু খাটে, এতগুলো ময়দা মাসিমা একাই ময়ম দিল। আর মেশোও কিন্তু সাথে কিন্তু কম খাটে না। আর আমার খালি খাওয়ার পালা, আমি কিচ্ছু করছি না, খালি খাচ্ছি। গায়ক কি বললাম শুনি নাই। এখন আমরা ওই যে দোকান নিয়ে লাস্টে খেতে বসেছি। আমি তো একা আসছি, একাই যাবো। রান্নাগুলো তুমি একা যাবো, তোমার দোকান নিয়ে বসে নেই তো। কোনো দেয়নি। যে আমাদের পিসু দেখো, এই খেতে বসেছি। পিসু কিছু বলো। কি বলবো, ছেলের জন্য নিশিরাতে পুরি যাচ্ছি। পুরি খেয়ে বলো তো। ভালো হয়েছে অনুষ্ঠানটা। ঠিক আছে রান্না, আমার বৌদি রান্না করছে, কেমন হয়েছে আমি জানি না, সবাই খারাপ বলতেছে, ভালো হয়েছে। তো সর্বশেষে কিন্তু আমরা খেতে বসে গেছি, খাবারগুলো খুব সুন্দর হয়েছে, আর আমরাও খেয়ে নিয়েছি, কিন্তু আমি একটা বেশি কিছু খেতে পারিনি। আর বন্ধুরা, ভিডিওটা কি করব, আর অনেক রাত্রি হয়ে গেছে, ভিডিওটা এখানেই শেষ করার পালা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, টাটা।